মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়মনগরের গুমায় বিলস্ত বুদ্ধ মহাধাতু চৈত্যে পবিত্র ভিক্ষু সীমা প্রতিষ্ঠা উপলক্ষে সঙ্গদান, অষ্টপুরস্কার দান তথা সদ্ধর্ম দেশনা সহ নানাবিধ কুশলকর্ম অনুষ্ঠানের আশীর্বাদ মহামুনি পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য চতুর্দশ সংঘরাজ বিচিত্র ধর্মকতি শাসনস্তম্ভ বদন্ত ধর্মপ্রিয় মাস্তবীর বান থেকে বন্দনা জানাচ্ছি। সভাপতি হিসেবে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সভাপতি, আঞ্চলিক সংঘনায়ক কুলকুরমায় সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ শাসনরত্ন ধর্মসেন মাস্তবীর বান থেকে বন্দনা জানাচ্ছি। আজকে এখানে রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ আয়ুষ্মান দীপঙ্কর মাস্তবীর, সোনাইচুরি সার্বজনীন বিহারের অধ্যক্ষ উত্তমানন্দ ভিক্ষু, নজরটিলা ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ সত্যানন্দ ভিক্ষু, পাট্টালিকুল শ্মশান বিহারের অধ্যক্ষ প্রিয়ানন্দ মাস্তবীর সহ শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনরত আরণ্যিক আবাসিক অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ আজকে এখানে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ, গ্রামের উপাসক উপাসিকা তথা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম শ্রবণ দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ আমাদেরকে নানান উপায়ে নানানভাবে এই নৈবাত্মিক ধর্মসমূহকে দেশনা দিয়েছেন। তো এই প্রত্যেকে এই ধর্মকে উপলব্ধির জন্য আমাদের যেটা প্রাথমিক প্রয়োজন, মানে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা, কর্ম কর্মফলকে বিশ্বাস করা এবং জন্ম জন্মান্তরকে বিশ্বাস করা।
এটা হচ্ছে যে প্রথম বৃত্তি বা বীজ, এগুলো যদি না থাকে তাহলে এই নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসা সম্ভব নয়। ধর্ম খুব সহজ। দেখুন, আমরা যদি সবাই একটু চিন্তা করি, আমাদের দেহটা প্রত্যেকের যার যার হাতে কিন্তু সারথি না, কিন্তু এই সারথিনাথ একটা জিনিসকে আমরা রক্ষা করতে গিয়ে, আমরা লালন পালন করতে গিয়ে বিশাল পৃথিবীর বিস্তৃত জায়গাকে আমাদেরকে ধারণ করতে হয়। ধর্ম খুব সহজ যদি মনের সাথে ধর্ম এটা সম্পৃক্ত হয়। ধর্ম এটা বাহ্যিক বিষয় নয়। মনকে যেমন দেখা যায় না, বুদ্ধ এই নির্বাণ পদায়ক যে ধর্মগুলোকে দেশনা দিয়েছেন এগুলোও কিন্তু দেখা যায় না। চর্মচক্ষু দিয়ে আমরা অনেক কিছু দেখতে পাই। বুদ্ধ যে ধর্ম দেশনা দিয়েছেন এটা প্রজ্ঞাচক্ষু, জ্ঞানচক্ষু, ধর্মচক্ষুর প্রয়োজন। অর্থাৎ এই চক্ষুগুলো উৎপন্ন করতে না পারলে এই ধর্মকে উপলব্ধি করা সম্ভব নয়। বান্তে প্রায় সময় দেশনায় বলেন, যারা অন্ধ, জন্মান্ধ, এই পৃথিবীর রূপ, রং, বৈচিত্র্য এগুলো কোনো কিছু এখানে তৃপ্তি, আনন্দ, সন্তুষ্টি লাভ করতে পারে না। মনে হয় যেন পুরো পৃথিবীটা অন্ধকার। ঠিক তদ্রূপে সে অন্ধের জন্য যেমন এই পুরো পৃথিবী স্বর্ণাকার, রূপাকার নানান কিছু দিয়ে বিভূষিত, অলঙ্কৃত করেও যদি এখানে স্বর্গের মতনও যদি বানায়, সে অন্ধের জন্য এগুলো কোনো তৃপ্তিদায়ক নয়। ঠিক তদ্রূপ এই ধর্মকেও উপলব্ধি করতে চাইলে মনটাকে পরিষ্কার করা উচিত। যার মন যত বেশি পরিষ্কৃত হবে, মিথ্যা দৃষ্টি মুক্ত হবে, পাপ মুক্ত হবে, সে তত বেশি এই নির্বাণ পদায়ক ধর্মকে উপলব্ধি করতে পারবে। সেই জন্য প্রায় সময় বলে থাকেন, চাক্ষুঞ্চা পাজা নাতি, রূপে চাপাজা নাতি। এই চক্ষুর কাজ হচ্ছে যে রূপটাকে দর্শন করা। মানাঞ্চা পাজা নাতি, ধাম্মে চাপাজা নাতি। তাহলে এই ধর্মকে উপলব্ধি করতে হলে মন লাগে। এখানে বুদ্ধ ধর্মকে যে কথাটা বলেছেন, মনের ক্রিয়া, কার্যকলাপ যা কিছু হয় এগুলোকে ধর্ম বলেছেন। তাহলে মনের তো ভালোও হয়, খারাপও হয়। এখানে যে মনের সাথে যে ধর্মের কথা বলেছেন, এখানে কিন্তু পাপ ধর্ম, পুণ্য ধর্ম সবগুলোর কথা বলেছেন। অর্থাৎ মনের মধ্যে ভালো খারাপ সব কিছু উৎপন্ন হচ্ছে। এগুলো যে কার্যকারণগুলোকে, এগুলোকে ধর্ম বলা হয়েছে। কিন্তু এখানে মনের মধ্যে পাপ ধর্মগুলোকে পরিত্যাগ করতে চাইলে আমাদেরকে সেই কুশল ধর্ম এগুলোকে দিয়ে প্রচেষ্টা চালাতে হবে। যেমন মনে করেন, এক কাপড়ে যখন ময়লা হয়, এই কাপড়গুলোকে পরিষ্কার করার জন্য ওখানে পানি লাগে, সাবান লাগে। আবার সেগুলোকে সাবান লাগিয়ে আবার ওখানে ময়লা লাগানো হয়, আবার পরিষ্কার পানি দিয়ে বারবার করে ধুতে হয়। মন এটা প্রতিক্ষণেই চিন্তাশীল, একটুও ব্যস্ত ছাড়া থাকে না, সবসময় চিন্তা করে, ভাবে। আপনার যা কিছু দেখেন, শোনেন, ভালো হোক খারাপ হোক, এগুলো দেখে সাথে সাথে চিন্তাটা এসে যায়। কিন্তু নির্বাণ এবং মুক্তির কর্মপথের মধ্যে একটা ধারাবাহিকতা আছে, একটা লাইন আছে। মনে করেন এখান থেকে কেউ যদি উত্তর রাঙ্গুনি, সোনারগাঁও যেতে চায়, তাহলে আমাদেরকে মরিয়মনগর যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আমরা খুব সহজে যেতে পারব।
কিন্তু এই বিলের মাঝখান দিয়ে যদি একটা গাড়ি যদি যেতে চায়, তাহলে দেখা যাবে কতটুকু গিয়ে যখন ওখানে খাল পড়বে, গর্ত পড়বে বা অন্যান্য এগুলো দ্বারা বাধাপ্রাপ্ত হবে। এগুলো অতিক্রম করে ওখানে উত্তরাঙ্গনিয়া যাওয়া অনেকটা কঠিন, কিন্তু রাস্তা দিয়ে গেলে এটা কিন্তু সহজ। ঠিক তদ্রূপ এখানে এই ধর্মকে উপলব্ধি করার জন্য এখন মনের মধ্যে পাপ উৎপন্ন হয়, আবার পুণ্য ভালো উৎপন্ন হয়। সেই মন যখন ব্যস্ততায় থাকে, এই খারাপগুলোকে দূরীভূত করার জন্য ওখানে কুশলের প্রয়োজন। অনেক সময় দেশনায় বলেছি, পানিকে অতিক্রম করতে চাইলে আমাদেরকে ওখানে যে কোনো একটা ভেলায় উঠতে হবে, যাহাতে ওখানে পানিতে ডুবে না যায়। বেলার উপরে যেমন ওখানে আশ্রয় নিতে হয়, ঠিক তদ্রূপ কেহ যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চায়, তাহাকে এই কুশল রূপ বেলাটাই নিতে হবে। পাপ দিয়ে হবে না, অকুশল দিয়ে হবে না, অন্যায় দিয়ে হবে না। প্রজ্ঞার ক্ষেত্রেও বুদ্ধ বলেছেন, কুশলে প্রজ্ঞা আছে, অকুশলে কিন্তু প্রজ্ঞা নয়। তাহলে অকুশলকে দূরীভূত করার জন্য কুশল প্রয়োজন। এই কুশলকে স্থিত করার জন্য এই ধ্যানময় কুশল, লোকোত্তর কুশল, এইগুলোর প্রয়োজন। একটাকে অতিক্রম করার জন্য আরেকটা প্রয়োজন। কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে যে নির্বাণ। সেই নির্বাণের কর্মপথে আসার জন্য বুদ্ধ অনেক প্রকারে উপদেশ দিয়েছেন। ধর্মপদের গাথায় বলেছেন, আফাম পিসে সহিতং ভাসমানো ধম্মাস্য হতি অনুধম্মাচারী রাঘঞ্চ দোষঞ্চ পহায় মোহাং সম্মপ্পজানো সুবিমুক্ত চিত্তো অনুপাদিয়ানো ইদভাহুরংবা সবাগবা সময়স্য হতি। যিনি অল্পমাত্র ধর্মগ্রন্থ আবৃত্তি করিয়াও ধর্ম অনুকূল জীবন গঠন করেন এবং রাগ দেশ মোহ পরিহারমূলক প্রজ্ঞাবান ও বিমুক্ত চিত্ত হয়ে ইহ এবং পারত্রিক সকল কিছুকে যার মন আকৃষ্ট হন না, তিনি প্রকৃত শ্রামণ্য ফলের অধিকারী হতে পারেন। এখানে যে উপদেশটা দিয়েছেন, প্রথমে আমাদেরকে শুনতে হবে, শ্রবণ করতে হবে। আমরা কান দিয়ে শুনি, ভালোও শুনি, খারাপও শুনি। এটা এই নয় যে সবগুলো শোনা, তা নয়। এটা আমাদের মনের ভিতরে পুঁছতে হবে, এই শব্দটা কি, ভালো নাকি খারাপ। আপনারা যখন কোনো কিছু একটা শব্দ শুনেন, শব্দ এটা প্রীতিকর শব্দও হতে পারে, হাস্যকর আনন্দপূর্ণ শব্দ হতে পারে, করুণ এবং বেদনাদায়কও শব্দ হতে পারে, হয় নাকি না? তাহলে ওই শব্দ অনুযায়ী কিন্তু আমাদের মনের চিন্তা চেতনা একটা পরিবর্তন হয়। আমরা যখন শব্দটা যদি হাস্যকর শব্দ হয়, মনের মধ্যে হাসি পায়, আনন্দ পায়, হয় নাকি না? আবার যদি করুণ দুঃখ বেদনাদায়ক যদি শব্দ হয়, কান্না আর্তনাদ বিলাপ, তখন কিন্তু আমাদের মনেও কিন্তু এই ধরনের এই শোকাহত হয়। আবার যখন আমরা বিরাগ শব্দ, ত্যাগময় শব্দ, এই যে নির্বাণ পদায়ক শব্দ, এটা হচ্ছে যে ত্যাগের দিকে। যেই শব্দগুলোকে আমরা শ্রবণ করে আমাদের চিত্ত শান্ত হয়, শান্ত হয়, সমাহিত হয়, নিজের মনের লোভ দেশ মোহটা দূরীভূত হয়, এইগুলোকেই এখানে সদ্ধর্ম শব্দ বাণীগুলো বলেছেন। তো বুদ্ধ বলেছেন ধর্ম এখানে যাহার সাথে চতুরার্য সত্য সংশ্লিষ্ট আছে, সেগুলো হচ্ছে ধর্ম। আবার যদি বলে যে যেগুলো দ্বারা মানুষ সন্তুষ্টি প্রাপ্ত হয়, ত্যাগ এবং বিরাগ চেতনা জাগ্রত হয়, নিরোধ চেতনা জাগ্রত হয়,
সেগুলো হচ্ছে বুদ্ধের ধর্ম। তো এখানে বুদ্ধ যে কথাটা বলেছেন, আমরা ধর্ম কথা শুনি, ধর্ম উপদেশ অনেক কিছু শুনি, কিন্তু এগুলো আমাদের মনের ভিতরে এটা পৌঁছতে হবে। হ্যাঁ, মুখস্থ করতে পারে, আমরা বলতেও পারি, হ্যাঁ, অনেকে শুনতেও পারেন, কিন্তু এটা মনের সাথে লাগতে হবে। ওখানে এই সবাই যা কিছু গ্রহণ করে, তো এখানে যদি তা যাহা কিছু সৎ উপদেশ, ধর্মবাণী, শিক্ষা এগুলো শ্রবণ করে ওনারা যদি ধর্মময় জীবন আচরণ করেন, হ্যাঁ, এবং লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলোকে পরিত্যাগ করে নিজের সেই নিজের মনের যে যথাযথভাবে প্রজ্ঞা এবং সত্যকে দর্শন করতে পেরেছেন, এবং যারা এই ইহকাল এবং পরকালের সমস্ত কিছু তাদের মন চিত্তকে যাতে আকৃষ্ট করতে না পারে, হ্যাঁ, কিছুদিন আগে বলেছি উপদেশ দেওয়ার সময় বলেছে যে ভান্তে, আপনি পৃথিবীতে আসার সময় কি নিয়ে এসেছেন? হ্যাঁ, আপনি মন নিয়ে এসেছেন, আবার মন নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবীর কোনো কিছু এগুলো আপনি নিয়ে আসেন নাই, এই দেহও নিয়ে আসেন নাই, যেগুলো আপনি নিয়ে আসেন নাই এগুলি সব ফেলে চলে যেতে হবে। এই দেহটাকেও ফেলে সবাইকে চলে যেতে হবে। তাহলে যাহা কিছু আছে, ধন রত্ন, টাকা পয়সা, সব কিছু ফেলে চলে যেতে হবে। মন নিয়ে এসেছেন, মন নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে মনের মতো প্রিয় এবং মূল্যবান আর কোনো কিছু নেই, হয় নাকি না? কয়জন মানুষ এই মনটাকে মূল্যায়ন করে, গুরুত্ব দেয়? কয়জন মানুষই এই মনের গুরুত্ব বুঝে? এই কথাটা যখন বলি, আসলে দেখা যায় লৌকিক এগুলো দ্বারা মানুষ যত বেশি আকৃষ্ট হয়, কিন্তু এই মনের গুরুত্ব এবং মূল্যায়নটা করে না। এই পৃথিবীতে যত গুণী জ্ঞানী, অনেক বড় বড় যারা এই পৃথিবীর মধ্যে তারা বড়জন হয়েছেন, ওনারা অনেক কিছু অর্জন করে হয়েছেন। ওনারা টাকা পয়সা, ধন দৌলত এতগুলো এই প্রভাব প্রতিপত্তি এগুলো দিয়ে নয়, তবে পার্থিব যেগুলো আছে এগুলো দিয়ে অনেক কিছু সৎ কুশল কর্ম সম্পাদন করা যায়, মানুষদেরকে উপকার করা যায়। ধার্মিক একজন রাজা হলে সেই রাজ্যের মধ্যে অনেক প্রজাদেরকে সুখে শান্তিতে রাখা যায়, হয় নাকি না? আপনি যদি কষ্ট পরিশ্রম করেন, অর্থ উপার্জন করেন, অনেকজনকে উপকার করতে পারবেন, কল্যাণ করতে পারবেন, তাদেরকে সাহায্য করতে পারবেন, পুণ্যের কাজ করতে পারবেন। এই যাহা কিছু ওখানে অর্জন করেছেন এগুলো আবার ফেলেই চলে যেতে হবে। যে সৎ এবং কুশল কর্ম করে যে পুণ্যটা অর্জিত হবে, এই পুণ্যটাই কিন্তু সাথে যাবে, আর বাদ বাকি কোনো কিছুই যাবে না, হয় নাকি না? তাহলে পারমার্থিক যেগুলো, একটা লোকোত্তর বিষয় যেগুলো, এগুলো অর্জন করা আরো কঠিন। এখানে যে বুদ্ধ উপদেশটা দিয়েছেন, লোভ দেশ মোহকে এখানে এগুলোকে পরিত্যাগ করা, ধর্মময় জীবন গঠন করা, আর হচ্ছে ইহকাল এবং পরকালে যা কিছু আছে এইগুলোর প্রতি মনের আকর্ষণ, এগুলো পরিত্যাগ করা। দেখুন, কোনো মানুষকে যদি এখন বলি এই পুরো পৃথিবীটা যদি স্বর্ণেরও হয়, এটা মণি মুক্তা এতই সৌন্দর্যও যদি হয়, এখান দিয়ে আপনাকে তৃপ্তি করানো সম্ভব না। আপনার যে সারথীনাথ এই দেহটা রয়েছে, অদৃশ্য মনটা রয়েছে, এই দেহটা যদি সুস্থ থাকে, দেহটা যদি ভালো থাকে, আর মনের মধ্যে কোনো পাপচেতনা উৎপন্ন না হয়,
তাহলে আপনি যেই সুখ লাভ করবেন স্বর্গেও সেই সুখ পাওয়া সম্ভব না। হ্যাঁ, তাহলে আমরা এটার গুরুত্ব কয়জন বুঝি? এই দেহটার সুখের জন্য দেহটাকে কিভাবে মানে কায়িক শ্রম বেদনা এগুলো দিচ্ছে, অর্থাৎ দেহের সুখের জন্য দেহকে কাটতে হচ্ছে। হ্যাঁ, কতজন কত মানুষ টাকা পয়সা ধন দৌলত এই পরিবার পরিজন এগুলোর জন্য দিনে রাতে চিন্তা করতে করতে এগুলোর জন্য কাটতে কাটতে নিজের দেহের কি অবস্থা, মানসিক কি অবস্থা, অথচ দেখা যায় এগুলো সবই সমান জায়গায়। এখন সবাইকে এই বুদ্ধের ত্যাগের উপদেশের কথা বলি। আমাদের ঘর বাড়ি হচ্ছে যে কি, এই ত্রিশিবর। আমাদের অষ্টপরিষ্কারের 3টে শিবরটাই হচ্ছে ত্রিশিবরের যেগুলো আছে এগুলো হচ্ছে যে ঘর। এই ঘরটা যেখানে ইচ্ছে সেখানে সাথে সাথে নেওয়া যায়। হ্যাঁ, এটা কিভাবে বুদ্ধ উপদেশ দিয়েছেন দেখুন। ওই একজন যদি গাছতলেও থাকে, খোলা আকাশতলেও থাকে, কিংবা মাঠেও যদি থাকে, যে শীত করায় ঠান্ডা লাগে। যখন এই ত্রিশিবর দিয়ে এগুলো থাকে, বুদ্ধ এগুলো আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, এতটুকুই যথেষ্ট। এটার পরে ওখানে যখন বেড়ার ঘরে থাকে ওখানেও যেই ঠান্ডা লাগে, আবার মাটির ঘরে যায় তাও ঠান্ডা লাগে, সিমি ফাঁকাতে যায় তাও ঠান্ডা লাগে, 1তলা 2তলা 3তলা ওখানে গেলে ঠান্ডাগুলো যায় না, হয় নাকি না? তো আমাদেরকে বলেছে তুমি আর এই গরম ঠান্ডা এইগুলোর জন্য তোমার এটাই যথেষ্ট। এই ঘর তুমি যদি এই ঘর দ্বারা সন্তুষ্টি থাকতে পারো, তুমি সকল জায়গায় সকল স্থানে নির্দ্বিধায় তুমি চলতে পারবে। হ্যাঁ, তোমার ঘর তুমি যেখানে যাবে সেখানে সাথে সাথে চলে যেতে পারবে। কিন্তু মানুষ যেটা গাড়ে এই ঘরটা ওখানে নিয়ে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, আসলে ঘরে কি আমরা থাকি নাকি ঘরে আমাদেরকে মানে ওখানে দিনে রাতে ওখানে রেখে দিচ্ছে? ওই ঘরটাকে পাহারা দেওয়া, ওই ঘরটাকে সংরক্ষণ করা, এটা সৌন্দর্য করা, এটাকে মানে গসা মাজা এগুলো করা হয় নাকি না? ঘর বানায় নিজের গায়ে গরম ঠান্ডা না লাগার জন্য, ভিতরে থাকার জন্য। আর সেই ঘরটাকে সাজানো গোছানো এগুলো করতে করতে দেখা যায় নিজেও ওটার তলে বেশিক্ষণ থাকতে পারে না, বাইরে ঘুরতে হয় নাকি না? ঠিক আছে, মানুষ সুখের জন্য, শান্তির জন্য, এই লাভের জন্য পুরো পৃথিবীতে কত দৌড়াদৌড়ি করতেছে, কোনো ঠিক নেই। বুদ্ধ আমাদেরকে বলেছে এই দেহটাকে যদি সম্যকভাবে গঠন করে, ইন্দ্রিয়গুলোকে যদি সংযত করে, নিজের মনের পাপগুলোকে যদি দূরীভূত করতে পারে, তখন সে আস্তে আস্তে নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে পারবে, প্রকৃত সুখ শান্তির পথে আসতে পারবে। এই দেহটা তো পুরো দুঃখ। হ্যাঁ, এখানে এই মানে অসুখ বিসুখের কোনো শেষ নেই। কি খানিক পরে মাথার যন্ত্রণা, না হয় পেটে যন্ত্রণা, হ্যাঁ, না হয় হাতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, এই দেহের বিভিন্ন জায়গায় একটার পর একটা একটার পর একটা লেগেই থাকে। হ্যাঁ, একজন যারা গৃহী সাংসারিকের নিজের দেহের এগুলোর জন্য কেটে উপার্জন করতে হয়। একটা পরিবার পরিজনের যখন ওখানে বাড়িতে যায়, চতুর্দিকে এলোমেলো এতগুলো আনুষাঙ্গিক জিনিসপত্র থাকতে হয় নিজের একটা জীবন রক্ষা করার জন্য। এগুলোই মানুষের অস্থির করে দেয়। আপনাদের কি পারা যাবে? দিনে রাতে আপনারা শুধু ভাবনা করবেন, কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, এমনকি আহার বস্ত্র বাসস্থান ওষুধ প্রত্যয় ছাড়া এগুলোর জন্য চিন্তা করবেন না, এমনকি নিজের জীবনের শ্রীবৃদ্ধি ভবিষ্যৎ এগুলো নিয়েও চিন্তা করতে পারবেন না। আসলে এইভাবে থাকা, এইভাবে মানসিকতা উৎপন্ন করা আসলে খুবই কঠিন।
হ্যাঁ, ওষুধ দেওয়ার সময় রোগীদেরকে আস্তে আস্তে করে পাওয়ারগুলো মানে বাড়াতে হয়। এক সময় রোগী মানে এসে বলছে যে ডাক্তারকে, ডাক্তার সাহেব আমাকে মানে তাড়াতাড়ি যাতে এই ওষুধ ছাড়ার জন্য আপনি ওষুধ দেন, ওষুধ ছাড়ার জন্য। তো এখন কি করেছে, ডাক্তারও পাওয়ারই ওষুধ দিয়েছে। এখন তো পাওয়ারই ওষুধ দিলে তো ওখানে একটু একটু রিয়েকশনও আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো এখন ওটা মানে মাথার যন্ত্রণা, শারীরিক ওখানে অনেক ধরনের এগুলো খারাপ লাগতে আসলে দিয়েছে। ও যখন বেশি চাইছে সেই জন্য ওখানে পাওয়ারই ওষুধটা দিয়েছে। ওর জ্বালা যন্ত্রণা এগুলো সহ্য করতে না পারে ডাক্তারকে আরো বুঝতে। হ্যাঁ, তো এই শেষে মানে ডাক্তার চিন্তা করেছে যে আসলে তো আমি তো ওকে খারাপ ওষুধ দিই নাই, মানে পাওয়ারই ওষুধ দিয়েছি, এটার যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া জ্বালা যন্ত্রণা এটা সহ্য করতে পারে না। কিন্তু এটা তো মানে একটু অতিক্রম করতে তো সময় লাগবে, ওই ধৈর্যটা তার ছিল না। তখন সে ওখানে ডাক্তারের ওখানে বদনাম দুর্নাম শুরু করে দিয়েছে। এখন মানুষের মধ্যেও কিন্তু ঠিক তাই। বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করেছেন তখন এই জনসমাজের মধ্যে এই নির্বাণ পদায়ক ধর্মটা দান করতে চায়নি। কেন চায়নি? এই পৃথিবীতে জীবজগতের মধ্যে সকল প্রাণী এই দেহটার সাথে, ইন্দ্রিয়ের সাথে মনটা এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, এটা বিচ্ছিন্নভাবে ভাবার উপায়টা নেই। এখানে যদি বলি যে অনেক মানুষ আমরা কথাবার্তা বলি, সবাই শুনতেছে, হ্যাঁ, কিন্তু সবাই শুনলে এখানে জ্ঞান উৎপন্ন হবে তা নয়। জ্ঞান উৎপন্ন করার জন্য ওকে আগে এই শব্দের অর্থ, শব্দ জ্ঞান এটা মনের ভিতরে পুঁছতে হবে। হ্যাঁ, ওই যে ভান্তে প্রথমে বলেছে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, কর্মফলের প্রতি বিশ্বাস এবং জন্মান্তর। এখন বুদ্ধ এই কথাগুলো কি বলেছে, এটা আমাদের মনের ভিতরে পুঁছতে হবে। এটা যদি মনের ভিতরে যদি না পৌঁছে তখন আমরা এটা ভাবতে পারবো না। যেমন মনে করেন লেখাপড়া করে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই খ খ সরে এগুলো বর্ণগুলো, অক্ষরগুলো, এগুলো বাল্য শিক্ষাতেও থাকে। হ্যাঁ, প্রাইমারি স্কুলেও থাকে, হাই স্কুলেও থাকে, কলেজেও থাকে, বিশ্ববিদ্যালয়েও থাকে। এ খ খ সরিয়া নাকি না, ABCD এগুলো থাকে না, 1 2 3 4 এগুলো থাকে না। অথচ এইগুলো থাকলেও এগুলোর অর্থ কিন্তু ভিন্ন। যখন তাদেরকে শিশু শ্রেণীতে দেওয়া হয় সাধারণ অর্থগুলো দেয়, এর চাইতে যত উচ্চ ক্লাসে যায় তত বেশি শব্দের অর্থ কঠিন এবং এটা উচ্চতর শব্দগুলো ব্যবহার করে। এটি তদ্রূপে মানসিক ডেভেলপও মানুষের প্রয়োজন। কিভাবে এটা আস্তে আস্তে চিন্তাটা আসবে। হ্যাঁ, তুই বুদ্ধ চিন্তা করেছে যে আমি যদি এগুলো যদি সরাসরি মানুষের কাছে যদি এই ধর্মটা এভাবে দিই, এখানে কেউ আসতে চাইবে না। ওরা বলবে যে আমি দেখি এই পৃথিবী কত সুন্দর, কত রং বেরং বৈচিত্র্য, হ্যাঁ, এগুলো কত সুন্দর দেখে কত আনন্দ পায়। হ্যাঁ, কানে নানান ধরনের শব্দ শুনে, প্রিয়জনের শব্দ শুনে, হ্যাঁ, মানে সুমধুর কণ্ঠ শুনে তাদের কত ভালো লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই জিহ্বা ইন্দ্রিয়ে সুস্বাদু আহার গ্রহণ করে তাদের কত ভালো লাগে, হয় নাকি না? এই ইন্দ্রিয়গুলির সুকন্বেষণ করে, তখন তাহারা এগুলো পরিত্যাগ করতে চায় না। তুই এই যে বুদ্ধ যে নির্বাণ এবং মুক্তির কথাগুলো বলেছে, এই নির্বাণ উপলব্ধি করতে চাইলে তাহাদের মন এই দেহ থেকে, ইন্দ্রিয় থেকে বিচ্ছিন্ন করা, এইগুলোর প্রতি বিরাগতা উৎপন্ন করা, ত্যাগতা উৎপন্ন করা আসলে খুবই কঠিন। হ্যাঁ, সেজন্য বুদ্ধ ধাপে ধাপে, যেমন ধরুন এই যে শীলের কথা, পঞ্চশীল। হ্যাঁ, পঞ্চশীল এটা হচ্ছে যে তাহাদের কায় এবং এই বাক্য,
এইগুলোকে সংযত করার জন্য, কায়িক, কায় এবং বাক্য, ইন্দ্রিয়, এইগুলোকে সংযত করার জন্য ওখানে শীল। আবার মনকেও সংযত করার জন্য শীল আছে। পঞ্চশীল এটা কায় বাক্যের যেগুলো আছে এগুলোকে পরিত্যাগ করা। এখান থেকে যখন অষ্টশীল প্রতিপালন করবে তার চাইতে আরও একটু বেশি করে সংযত হওয়ার জন্য উপদেশ দিয়েছেন। এরপরে দেখা যায় 10 শীল, তারপর হচ্ছে 227 শীল। এখন দেহটাকে শুধু বাঁধতেছে আর বাঁধতেছে, হ্যাঁ, মুখটাকে বাঁধতেছে, দেহটাকে বাঁধতেছে। যখন পঞ্চশীল থাকে তখন এখানে দেশ দুনিয়ার কোনো কিছু বাকি নেই, ফ্রি হয় নাকি না? আপনারা তো ওই ধরনের ফেলে তো খুব খুশি। আর ধ্যান করতে বললে মুক্তির কর্ম তো ধ্যান করা, বাঁধতে এইভাবে আমরা যতক্ষণ পারি ততক্ষণ ধ্যান করি। কিন্তু পঞ্চশীল পালন করে ধ্যান করা, অষ্টশীল পালন করে ধ্যান করা, 10 শীল পালন করে ধ্যান করা, 227 শীল পালন করে ধ্যান করা এক নয়। কারণ আপনাদের ইয়াটা হচ্ছে যে ওখানে শীল এগুলো দেওয়া মানে এগুলো সীমাবদ্ধ হয়, এগুলো ছাড়া বাদ বাকি সব কাজ করতে পারেন, ঘুরতে পারেন, এদিক সেদিক যেতে পারেন। কিন্তু যখন আস্তে আস্তে শীলগুলোকে যদি মানে বর্ধন করতে চায় তখন দেখা যাবে যে আপনাদের মানে বাঁধতে বাঁধতে এমন অবস্থা হয়ে যাবে, আপনার মুখও বাঁধা শেষ, হাতও বাঁধা শেষ, পাও বাঁধা শেষ, ইন্দ্রিয়গুলোকে বাঁধা শেষ। এখন আপনি নাড়াচাড়া করতে পারবেন। আমাদের গায়ে কি শক্তি নেই? শক্তি আছে, হ্যাঁ, কিন্তু আমাদের গায়ে এমন শক্তি নেই। একটা সজীব তৃণ সেরার আমাদের শক্তি নেই, হ্যাঁ, একটা লতা পাতা সেরার আমাদের শক্তি নেই। কারণ বুদ্ধ আমাদেরকে এইভাবে উপদেশ দিয়েছেন, এগুলো শিখতে পারবে না। হ্যাঁ, এখন মুখ দিয়ে যেগুলো বলবো, ধর্ম কথা, সত্য কথা, নীতির কথা, ভালো কথা, এইগুলো ছাড়া বাদ বাকি এগুলো মানে বলতে নিষেধ করেছেন। মিথ্যা, বেতা, কটু, বেদ নয়। এই দেশ দুনিয়ার নানান ধরনের যেগুলো কথা আছে এগুলোও বলা নিষেধ। এইটা বললেও আপত্তি, এটা বললেও আপত্তি, এটা বললেও আপত্তি। নীরব থাকতে চাইলে সব চাইতে সহজ হয়। হাত পা দিয়ে যে কোনো কিছু না ধরাটাই খুব সহজ হয়। তাহলে এইভাবে রক্ষা করা খুবই কঠিন। একজন গৃহী মানুষ চাষবাস করতে হয়, পরিবার পরিজন ওখানে দেখতে হয়, মাতা পিতাদের দেখতে হয়, স্ত্রী পুত্রদেরকে দেখতে হয়, ঘর বাড়ি এগুলো দেখতে হয়, এগুলো পরিচর্যা করতে হয়। ওরা তো এগুলো পারবে না। আপনারা হয়তো ত্রিপিটকের মধ্যে ওখানে দেখেছেন বুদ্ধির সময় হাজার হাজার লক্ষ লক্ষ ভিক্ষু সমাহ, কোটি কোটি ভিক্ষু সমাহ। বুদ্ধ যখন এই নির্বাণ পদায়ক ধর্মটা মানুষের কাছে দিয়েছেন, হয়তো দেখতে একটু দৃষ্টিকটু লাগে, আমরা কি মানুষ নাকি মানুষ নয়, এই ধরনের একটা চেতনাটা আসে। মানে মানুষের এত দুঃখ দেখে, এত কষ্ট দেখে, এত অভাব দেখে, মানুষের আত্মনাদ দেখে আমাদের মনে কি একটু ধরনের তাদের প্রতি দুঃখ, হ্যাঁ, তারপর হচ্ছে যে এই বেদনা এগুলো উৎপন্ন হয় না? তা না। বুদ্ধ দেখেছে যে কি আমি তাদেরকে কতটুকু পর্যন্ত ওখানে দিতে পারবো। আমি যদি রাজা হই ঠিক আছে, সে সুখে শান্তিতে এই জন্ম থাকতে পারবে, হ্যাঁ, তার দন রন্ধন নানান কিছু এগুলো দিয়ে সারা জীবন সুখে থাকতে পারবে। সে তো নির্বাণ পাবে না, সে তো মুক্তি লাভ করতে পারবে না। বুদ্ধ সেই জন্যই বলেছে যে না, তুমি যদি লাভের চিন্তা করো একটা আর নির্বাণের চিন্তা করো আর একটা। এবং কি তুমি নির্বাণ চাও নাকি তুমি লাভ চাও? হ্যাঁ, ওনারা যখন বুদ্ধের কাছে এই নির্বাণ এবং মুক্তির জন্য মানে প্রার্থনা করে, তখন বুদ্ধ সংকল্পবদ্ধ করায় তুমি এখন শুধু নির্বাণ ছাড়া আর বাদ বাকি কোনো চিন্তা তুমি করতে পারবে না। তোমার কাজটা হচ্ছে শুধু এটা, নির্বাণ ছাড়া অন্য দিনে দুই দিকে পা দিলে একটাও হয় না। হ্যাঁ, তো এখন যারা সংসারের মধ্যে থাকে ওনারা সাংসারিক কর্তব্য কর্ম সেরে যতটুকু পারে ধর্ম চিন্তা করা, নিজেকে সংযত করা। এই কিছুক্ষণ আগে বললাম আমরা মন নিয়ে এসেছি, মন নিয়ে সবাইকে চলে যেতে হবে। এই পৃথিবীর কাউকে ওখানে কোনো কিছুর সাথে নিয়ে যেতে পারবো না, এগুলি সব ফেলে চলে যেতে হবে। কিন্তু এখন যদি দুঃখটাই যদি বলে যে হয়, তাহলে সবাই বলবে
যেগুলো ফেলে চলে যাবেন, এগুলো নিয়ে চিন্তা করতে করতে কত টেনশন, কত দুশ্চিন্তা, হ্যাঁ, কত এগুলো নিয়ে মারামারি, কাটাকাটি, হিংসি, দলাদলি হয় নাকি না? যেগুলো আমরা নিয়ে যেতে পারবো না, যেগুলো আমাদের সাথে যাবে না, এগুলো নিয়েই সারা জীবন টানাটানি করতে করতে জীবনটা শেষ পর্যন্ত যাওয়ার সময় ওই কালিয়াতে এসেছি, কালিয়াটা করেই ওটা নিয়ে যেতে হয়। তো এই যাই হোক, এখানে বানতে চাচ্ছে। তো আজকে বুদ্ধের যে উপদেশগুলো এখানে সব কথাতে কিন্তু হ্যাঁ, কিন্তু সব উপদেশের মধ্যে মানে নির্বাণের কথাগুলো এক একভাবে ওখানে দেশনা করেছেন। হ্যাঁ, মনে করেন প্রতিটা তরকারিতে ওখানে মনে করেন তেলও দেয়, হ্যাঁ, আবার লবণও দেয়। তো সবগুলোর স্বাদকে কি হয়, এক এক উপাদান যেগুলো দেয় এগুলোর আকার ধারণ করে। ঠিক তদ্রূপ বুদ্ধির উপদেশগুলো সব নির্বাণ পদায়ক বটে, কিন্তু এক এক উপদেশের মধ্যে এক একটা আলাদা জ্ঞান আছে, এক একটা উপলব্ধি আছে, এক একটা মুহূর্ত আছে, এক একটা সময় আছে। সেই এগুলো গিয়ে বুদ্ধ দেশনা করে থাকেন। আজকে আপনারা এখানে এসেছেন, আজকে প্রত্যেক শুক্রবারে বান্তে দেশনা দিয়ে থাকেন। আজকে বিশেষ করে মানে পবিত্র ভিক্ষু সীমা প্রতিষ্ঠা করার উপলক্ষ নিয়ে আজকে এখানে অনুষ্ঠানগুলো করা হচ্ছে। আমাদের সংঘরাজ বান্তে এখানে আঞ্চলিক রাঙ্গুনি ভিক্ষু সমিতির সভাপতি বান্তে সহ এখানে আঞ্চলিক বান্তে এবং হিলটেক্স থেকে, কামারপাড়া থেকে ভিক্ষুরা এসেছেন এবং এই বান্তের শিষ্য আরণ্যিক, আবাসিক এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে ওনারা এসেছেন। তো আসলে এই সীমা প্রতিষ্ঠার ক্ষেত্রে এখানে এই বান্তেরা একবার দুইবার, এখন মানে সংঘরাজ বান্তে এসেছেন দুইবার, এখানে ধর্মসেন বান্তে এসেছেন তিনবার। তো যাই হোক, আজকে অনেক কিছু ওনারা ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন। এই বার্ধক্য বয়সেও এসে ওনারা এভাবে মানে ধর্মের বিনয় রক্ষার্থে, বিনয় কর্মের সুবিধার্থে সীমা প্রতিষ্ঠার জন্য ওনারা এসেছেন। আজকে দায়ক দায়িকা, উপাসক উপাসিকাদের তা আমাদের সীমাগড়ের জন্য বান্তেকে প্রার্থনা করেছেন ওই সাতবাড়িয়া নিবাসী আমাদের ব্রহ্মদত্ত বড়ুয়া বললে সবাই এমনি চিনেন। তারপর ওনার ছেলে এবং ছেলের বউ সহ ওনাদের বেআইন এবং ওনারা সবাই মিলে বান্তের সীমাগড়ের জন্য ওখানে প্রার্থনা করেছে। কিন্তু গড়টা করা হয়েছে, কিন্তু ওই জায়গাতে সীমা করতে পারি নাই। তা আলাদা একটা জায়গাতে ওখানে সীমা প্রতিষ্ঠা করতে হয়েছে। তো যাই হোক, ওনারা যেভাবে চাইবেন, ওনারা যদি বলেন যে না ওটা আমি অতিথিশালা বানতে, যেহেতু ওটা চাল ছাদ দিতে হবে, ওটা অতিথিশালা হয়ে যাবে। আর ওনারা যদি বলেন যে না আমরা সীমাগড়টা এটা আবার ঠিক করতে হবে, তাহলে ওইভাবে আমাদেরকে ঠিক করতে হবে। তো যাই হোক, ওনারা সীমাগড়ের জন্য এবং প্রার্থনা করেছেন অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে। আজকে সেটাকে উপলক্ষ করে প্রায় কয়েক বছর আগে থেকে মানে আজকে অন্তত গতকাল প্রতিষ্ঠা হয়েছে। তা আপনারা প্রত্যেকেই ওনাদের যে একটা সচেতনা মানে আগ্রহ, এটা যাতে উত্তর শ্রীবৃদ্ধি হয়, আপনারা প্রত্যেকেই সাধুবাদের সহিত অনুমোদন করুন। তো এটাকে উপলক্ষ করে গতকালও প্রোগ্রাম, আজকেও প্রোগ্রাম। তা আজকে আপনারা যারা এখানে বিভিন্ন জায়গা থেকে সমাবেত হয়েছেন, তো প্রত্যেকেই এই বুদ্ধের উপদেশগুলোকে ধারণ করতে হবে। সারাদিন রাত্রি দেশনা করা এটাও ঠিক নয়। হ্যাঁ,
এগুলো চিত্ত চঞ্চল হয়। এখন আপনাদেরকে হরা রোজ দিতে পারি না। কাজকর্ম বললে দৌড়াদৌড়ি বললে সেগুলো কম পান। যদি বলি যে না নীরব থাকতে হবে, চোখ বন্ধ করে থাকতে হবে, কেউ কারো মুখ দেখতে পারবেন না, হাসিটা করতে পারবেন না, কথাবার্তা বলতে পারবেন না, নীরব নিস্তব্ধ হয়ে যার যার কর্ম সম্পাদন করতে হবে। এটা খুব কঠিন কাজ। মুক্তির কাজ ধ্যান ভাবনা, কিন্তু এই নয় যে মানে সব কিছু ধুতে হলে পানিতে ডুবিয়ে রাখতে হয়, পানি দিয়ে ধুতে হয়। কিন্তু পানি দিয়ে ধুতে হয় বটে, কেমিক্যালটা হচ্ছে যে ওই সাবানটা হচ্ছে যে মেন, হয় নাকি না? সাবান ছাড়া যদি সারাদিনও যদি কাপড়গুলো পানিতে ডুবিয়ে রাখেন, ময়লা চলে যাবে। তাহলে সাবান যত ভালো হবে, ভালো মতো ধুবে, তো এই কাপড়ও পরিষ্কার হবে, হয় নাকি না? ধ্যানটা হচ্ছে যে ওখানে পানির মতো। আর মনের খাসারা ময়লা, এইগুলোকে দূরীভূত করার জন্য সবসময় ধর্ম কথা বাবা, ধর্ম চিন্তা করা, মনটাকে ধর্মের মধ্যে তন্ময় করে রাখা, এইটা হচ্ছে সাবানের মতো। বানতে প্রায় সময় বানতে দেশনায় বলে, হয়তো বড় গাছ, এটা দেখতে অনেক বড়, আর ছোট একটা গাছ, এটা দেখতে ছোট দেখা যায়। বড় হোক ছোট হোক, পানি যখন পড়বে না, বড় গাছও মারা যাবে, ছোট গাছও মারা যাবে, হয় নাকি না? তাহলে পানি যেমন প্রতিক্ষণ এই গাছে এই জীবনী শক্তি আনয়ন করে, ঠিক তদ্রুপ এই মনকে সব সময় নির্বাণমুখী করে রাখা, এটা খুবই কঠিন। সবসময় ধর্ম কথা ভেবে ধর্মের প্রতি, এই যে ত্রিরত্নের প্রতি এটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস অন্তরের মধ্যে সবসময় রাখাটা আসলে খুবই কঠিন। কারণ মনের মধ্যে একটা উৎপন্ন হয়, আসলে কি পরলোক পাবো নাকি পাবো না? দিন দিন শেষে যারগুই জীবন যারগুই, হতে সুখ বুক গইও, হতে চাইও, হতে খাইও, বহুত জনে হয় অসুখ বিসুখে কষ্ট হয়। ডাক্তাররা হয় ইউন নখাইবে, ইউন নখাইবে, এঙ্গরি নচলিবে, মনে মনে চিন্তা করতে তারা আর একদিন না একদিন মরে যাইগই। হতে খাইও, হতে এই নখাই যদি মরে যাই গই, মনের মধ্যে একখান আফসোস তাই দেবে। এখন তোলাই দেখা যায় দে ওরা রান্না পারে। এখন আইসি দেড়টা হাইবেলাই এসছি, হয় না নয়? তো এখন ওরার মনের যে একদম তৃপ্তি, ইয়ানরে পূর্ণ করি না পারে, হয় না নয়? তো এখন ইয়ানরে তৃপ্তি করি বেলায় এই তারা তো হাবরি অসুখে হস্তবার, রোগে হস্তবার, সুখে হস্তবার, তবুও ইয়ান ছাড়েন না পারে। তো যাই হোক, ওনারা অনেকে আর দুঃখ দিবের শক্তি আর কোনো কিছু নাই। পারলে সুখ দিও, পারলে আরেকজনের শতপদেশ দিও, আরেকজনের নীতির হতা কইও। সুখ দি বেলাই, উপহার করি বেলাই, কল্যাণ করি বেলাই ব্যাক কোনোর অধিকার আছে। আরেকজনের দুঃখ দি বেলাই, কষ্ট দি বেলাই, আঘাত দি বেলাই এই অধিকারও আর কাছে নাই। ভালোর লাই অধিকার আছে। ওনারা প্রশাসনের সবসময় হয় দেন না, আমরা সৃষ্টিরে আমরা সহযোগিতা করি, যারা ধ্বংস করতে চায় তারা আমরা প্রতিহত করি। অর্থাৎ সমৃদ্ধি, উন্নতি, শ্রীবৃদ্ধিরে তারা ধারণ করে, ভালোরা গ্রহণ করে, খারাপ, অন্যায়, অপরাধ ইউনরে তারা দমন করে ফেলতে চায়, হয় না? তৈলি এই পৃথিবীর যত কিছু আছে ভালোর লাই বেশ কিছু ভালো, কিন্তু আমরা মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, নানান ধরনের রাগ, কোপ, এই নানান কিছু যেটা অন্তরের ভিতরে উৎপন্ন হইলি তৈলি নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। অহংকার পতনের মূল। উগ্র গাছ যত বাড়ে ইবের ভয়ও কিন্তু তত বাড়ে যাবে। আর গাছিবে যত উপরে উড়ে বাতাসে বাজাতে গাছিবেন মেদি, উড়ে যাবে উড়ে ইবেন মেদে বাজাতে, হয় না? তো আর তো উপদেশ কি দিয়ে দেয়, দুনিও নয় গরিবও নয়, কথা বুঝতে চিনে মানে সমান জায়গা তুমি বাইরে একে যাই না পারিবা।
মানে এই যে সমতা করি না উপদেশ শান্তি এই যে বেকুন যদি নীরব থাকে হয় না, এখন কনে জ্ঞানী কনে অজ্ঞানী, কনে বেশি জানে কনে কম জানে, হ্যাঁ, তখন এই প্রকাশ পাইব না। বুদ্ধর জ্ঞানকে কম আছিল না, বুদ্ধর জ্ঞান কম ন আছে, অথচ বুদ্ধ এই 24 ঘন্টার মধ্যে দেখা যায় দে, হ্যাঁ, বুদ্ধ সুনির্দিষ্ট সময় ব্যতীত আর অন্য সময় দেশনা নকরে। নিজের ব্যক্তিগত জিয়ান মানে দেহর শারীরিক পরিচর্যায় যা কিছু প্রয়োজন এই আর ধ্যানের অত থাকি নে আর উপদেশ ইয়ান ছাড়া আর অন্য কোনো কাম নেই, হ্যাঁ। কিন্তু আর এই যে এখন মনে করেন বুদ্ধর নীতি শিক্ষা, কিন্তু আর যাতে অনেক কিছু অভিজ্ঞতা জ্ঞান ইয়ে নই আর প্রকাশ করতাম চাই। এখন সন বুদ্ধ হয়ে যে নীরব থাকি পেলে, কারণ যেতে প্রকাশ করতে চায় এতে চিত্ত চঞ্চল হয়, অস্থির হয়, বিক্ষিপ্ত হয়, দেহগানের স্থির রাখিতে না পারে, মনানোর স্থির রাখিতে না পারে, তখন অস্থির হয়ে যায়। আর যদি মনে করেন একখান জিনিস খরখান সুন্দর করে পরিষ্কার পানির মেদি মানে দুই ফুট দিবের সময় যদি বালা জায়গার নদী যদি মাটির উদ্দি দিয়ে দেয় কেন বোধ, হ্যাঁ, তো এই দেখা যায় তো সাবান দিনে তো সারে দুই তুই দিলি স্যাঙ্গরা দিলি এইবারে চারি ধরনের সাথে সাথে যেদিন দুলটুল ভাই বেড়ে যায় না লুড়ি নে গড়ি দিব হয় না, কথা ঠিক আছে না। অর্থাৎ এবারে সাবান দিয়ে ধোঁয়া দেওয়ানোর পরে হইবে যায় না ওটা যে দুলত মেদি মানে গড়াগড়ি করিব, হ্যাঁ, তো ঠিক তদ্রুপ হইও এই এক কোনো যদি মনে করেন এই যে নিজের মনরে ঠিক রাখি পেলাই সংযত করে রাখি পেলাই হয় না, তুলিবে সবসময় ধর্ম হতাই বাবা করিব, হ্যাঁ। আজ যদি ব্যাগ কোনো যদি চিন্তা করে দেয় বানতে সাথ দে এই মুক্তির ধর্ম কি শুধু আনারালাই না আনারালাই ন, হ্যাঁ, কিন্তু আনারে হইতো না পারি জোর করে হইতো না পারি, কারণ ওনারা ব্যাগ কোনে ধনী হইতেন জন দেয় অনেকে গরিব হইতেন নজন, হ্যাঁ। আনারে তো এন বানাই দিয়ে যে তোমারা ব্যাগ গরিবও ন ধনীও ন, হ্যাঁ, উগ্রবিক করা তাই দূর অষ্ট পরিষ্কার পর্যন্ত, হ্যাঁ। আর যদি হয় যে একজনে হয় যে আর গরম মধ্যে যত খানা আছে বে কোন অনলে জনবে উগ্রবিক করলে চিনতে পারিব কদ্দূর পারিব ওই সাবাইকের মধ্যে এক পাত্র পর্যন্ত লইতে পারিব, কথা বুঝিতে পারছি। যদি গরম মধ্যে পরিবেশন করে দেয় তো ওর যদি খাই পেলে মনে না হয় বা ন খায় তাহলে আর দিই না প্রদর্শন করা করি, হ্যাঁ, পরিবেশন করে দিলি। আর যদি হয় না ঠিক আছে অনখন কিংবা নখন অনার দিতাম চাই অনাপাত্র তৈলি ও লইতে পারিব, এখন কথা বুঝিতে পারছি না। তৈলি বুদ্ধ আরে খুঁজে দেখি পিণ্ড চরণত দিলে এক পাত্র পর্যন্ত লইতে পারিব যদি ও গছাইতে, হ্যাঁ। আর যদি হয় না আর তো আর প্রয়োজন নাই পিণ্ড চরণ করতে করতে অর্ধক যেতে যেতে পাত্র উপরে গিয়ে বা প্রয়োজন মতোই ও সন্তুষ্টির তৈলি আর কোনো প্রয়োজন নাই। তৈলি এই যে বুদ্ধ এই নীতিজ্ঞান কিনলে হই যাতে নিজের যাতে ইতিহাগত চেতনা গানিয়ান থাকে। এখন ওনারা সন আরও যারা মানুষ লক্ষপতি ইস্যু কেনে কোটিপতি ইস্যু কেনে আবার কোটিপতি কোটিপতি ইস্যু কেনে এখন শুধু উর্মিককে উড়িয়ে ফেললাম নিজের মেঘকে নামতে অনেকে এনে। এখন বুদ্ধ যে সীমাবদ্ধতা দিয়ে নপারাতে নিচে নামে ফেলে নপারাতে উড়ে ফেলে এমন জায়গা তাটকায় রাখে দিয়ে তুমি আর উড়ো চিনতেও ন তল চিনতেও ন এবলা তোমার চিনতে হইলে তো যে দূর আছে দূর। এখন কথা বুঝতে না যাই হোক ব্যাকুনে শুধু জ্ঞানী হইতে চায় সারা দেশ দুনিয়া নচলে তো কোনো খবর নাই, হ্যাঁ, ঘটনারও কোনো শেষ নাই, হ্যাঁ। এই শুনি এই চিন্তা করি করি যদি জীবন জাগি শেষ আমার বুঝিন না পারে, হ্যাঁ। নির্বাণী হরিক কিছু মনমতি যেতে তোর তুম চাইতে মনে নকর খাইতে মনে নকর শুনতে মনে নকর কোনো কিছু মনে নকর আবার কোনো কিছু মনে নহর হলিও কিন্তু হওয়া করিও, হ্যাঁ। আরাম মেঘকে ফালি ইয়াং অনেকে তুম চাইতে মনে নকয়, কথা বুঝিতেছি না। তৈলি এখন এই আরামলয় যুদ্ধ করা করিব, হ্যাঁ। সারাদিন ওর মনরে পাহারা দিয়া করিব দেহ গানরে পাহারা দিয়া করিব, হ্যাঁ।
মনরে আদে দেহরে পাহারা দিনে সবসময় সংযত করে চলা করি। এইভাবে চলতে চলতে যেতে মন নিজের বসতাই, দেহ কেন নিজের বসতাই, তাহলে এতে ইয়ানরে নিয়ন্ত্রণ করিতে পারে, এতে ও মুক্তির কাম করতে সহজ হয়। তো যাই হোক, ওনারা বিভিন্ন জানাইছুন। তো এই ব্যাকুণের ওনারা এটা আদি যারা উপস্থিত হইন, তো ওনারা যাতে ব্যাকুণে ধর্মময় জীবন আচরণ করি, প্রত্যেকের জীবন যাতে ইয়েন মানে দানময়, শিলময়, ভাবনাময় জীবনে প্রতিষ্ঠিত হয়। যতদিন পর্যন্ত ওনারা নির্বাণ সাক্ষাৎ করেন না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকি, সৎ মাতা পিতা লাভ করি, যাতে ব্যাকুণে নির্বাণাতে মুক্তির কর্মগত থাকতে পারেন। এইভাবে মনের মধ্যে চেতনা উৎপন্ন করি বুদ্ধ ধর্ম সংঘর হাসে আশীর্বাদ প্রার্থনা করি, 3 বার সাধুবাদ প্রদান করব। নির্মাণকারী